সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অ্যান্ড আমরা এখন আছি শ্রীরামপুরের খুবই কাছে। অ্যান্ড আমরা যাচ্ছি শ্রীরামপুর রায়ঘাট যাবো বা গঙ্গার ওপারে যাব, সেটা ঠিক এখনও জানা নেই। তো যাই হোক, কোথাও না কোথাও যাবো। অ্যান্ড আজকে আমাদের লাইন আপ দেখে নাও, হান্টার 350 এদিকে অ্যান্ড ডিউক 200, দুটোই সেক্সি গাড়ি। অ্যান্ড তার সঙ্গে আমার ডেভিল। যাই হোক, এটা এখন নামকরণ হয়নি, কিন্তু যাই হোক, ডেভিলই বলা ভালো, কারণ এর যা ব্রুটালনেস অ্যান্ড যা পাওয়ার, তো ডেভিল ডেজিগনেশনটা একদম এর সঙ্গে সঠিক যায়। তো যাই হোক, বেশি সময় নষ্ট না করে যাওয়া যাক, এখান থেকে বেরোনো যাক টান টান। একটু ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক করা যাক। তো আমরা বেরিয়ে পড়েছি শ্রীরামপুরের উদ্দেশ্যে। অ্যান্ড আমাদের সঙ্গে আরও দুটো ভাই আছে। যাই হোক, তারা একটু আগিয়ে গেল, কারণ আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিকঠাক ছিল না। যে যাই হোক, এবার দেখো যে কেমন আছে। অ্যান্ড আমি তো ঠিক বুঝতে পারছি না, কারণ আমি তো এডিটের সময়তেই দেখতে পাবো। আশা করি ঠিকই থাকবে, বাকিটা ভাগ্য। অ্যান্ড একটা খুবই খারাপ জিনিস হয়ে গেছে আমার সাথে। তো আমরা প্রায় এখনও বাড়ি থেকে 15 কিলোমিটার চলে এসেছি। অ্যান্ড এত দূরেও ভিডিও বানিয়েছি, কিন্তু কোনো কারণে ভিডিওটা বানেনি। একটা গন্ডগোল, সফটওয়্যার প্রবলেমের জন্য ভিডিওটা রেকর্ড হয়নি। খুবই খারাপ লাগছে যে ভিডিওটা বেকার হয়ে গেল, কিন্তু যাই হোক, কোনো সমস্যা নেই। অ্যান্ড চেষ্টা তো আমরা সারা জীবনই করবো। বাই দ্য ওয়ে, আমার সামনে দেখতে পাচ্ছ দুটো গাড়ি যাচ্ছে, হান্টার 350 অ্যান্ড ডিউক 200। অ্যান্ড দুটোই কি সেক্সি লাগছে রিয়ার প্রোফাইল থেকে। ডিউক অলওয়েজ স্পোর্টি, অ্যান্ড তার সঙ্গে হান্টার 350 রিল্যাক্স কাম গাড়ি, কমফর্টেবল গাড়ি। আই থিঙ্ক আমরা জিটি রোডে চলে এসেছি। অ্যান্ড এখান থেকে আমাদের আই থিঙ্ক সোজা যেতে হবে। বাই দ্য ওয়ে, আমরা বেশি হার্ড অ্যান্ড ফাস্ট যাবো না, রিল্যাক্স যাবো, কাম যাব। কারণ আমরা চাই না যে কোনো রকম কোনো অঘটন বা দুর্ঘটনা ঘটুক। অ্যান্ড যেরকম সুস্থ শরীরে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, সেরকমই সুস্থ শরীরে যেন আবার বাড়িতে পৌঁছে যাই। এখান থেকে শ্রীরামপুর অলমোস্ট 4 বা 5 কিলোমিটার, তো বেশি দূর না, অনেকটাই আমরা কভার করে ফেলেছি, আর কিছুটাই আছে। তো ওখানে গিয়েও আমরা খুব ভালো ভালো ভিডিও বানাবো অ্যান্ড ফটোশ্যুট করব। তো সেগুলো যদি পেতে চাও, তো আমার ফেসবুক অ্যান্ড ইনস্টা প্রোফাইলে ভিজিট করো, আর সেটাকেও ফলো করে নাও।
রাস্তার অবস্থা তো খুব একটা ভালো নয়। বেসিক্যালি আমি শ্রীরামপুরের সমস্ত জায়গা চিনি না, তো অনেক জায়গার নাম বলতে পারছি না, জানি না এটা কোন জায়গা, কিন্তু যাই হোক আমরা একজন ভাই আমাদের ম্যাপ দেখছে, তো তার ভরসাতেই যাচ্ছি। অ্যান্ড আই হোপ সে আমাদের ঠিক জায়গাতেই নিয়ে যাবে। ভালো লাগছে গাইস বিকেলবেলা রাইড করতে, কারণ বিকালের ওয়েদার খুব বেশি ঠান্ডাও নয়, খুব বেশি গরমও নয়, একদম মনোরম আবহাওয়া, আইডিয়াল ফর রাইডিং। অ্যান্ড ওপর দিয়ে আমাদের হাওড়া বর্ধমান লাইন যাচ্ছে। আই থিঙ্ক আমরা শ্রীরামপুর ঘাটের খুবই কাছে চলে এসেছি। ওহো ভাই, হান্টারওয়ালা ভাই আমাদের মুডে এসে গেছে মনে হচ্ছে। অ্যান্ড আমাদের বাঁ সাইডে গঙ্গা দেখা পেয়ে গেছি গাইস, গঙ্গার। অ্যান্ড তারই সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়াও লাগছে গায়ে, যেটা কিনা ইউজুয়ালি গঙ্গার ধারে দেয় যেরকম হাওয়াটা। ক্রিসমাসে শ্রীরামপুরকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছিল, তার যে লাইটিংগুলো এখনও রয়েছে। And here we go, we are in Royghat. And সামনেই দেখতে পাচ্ছ সুন্দর বিউটিফুল গঙ্গা বয়ে চলেছে। ওইদিকে চ না, হ্যাঁ গাড়ি নিয়ে চ, দেখতে হবে, আমি কি করে জানবো। হ্যাঁ, তো যাই হোক গাইস, একটা ভালো ডেস্টিনেশন খোঁজা হচ্ছে যেখানে রিল বা একটু ফটো শ্যুট করা যাবে। বেবি কুকুর, ভাই সেই লেভেলের লঞ্চটা দেখো। তো বাই দ্য ওয়ে আমরা প্রায় 25 কিলোমিটার কভার করে চলে এসেছি আমাদের ডেস্টিনেশন শ্রীরামপুর রায়ঘাট। অ্যান্ড এখানে দেখা যাক এবার কি করা যায়। তো ধোবিঘাট শুনে এমন দেবো না যে এখানে কাপড় জামা কাচা হয় না, এটা খুবই একটা সুন্দর অ্যান্ড মনোরম একটা জায়গা। আর এখানে সমস্ত বেশিরভাগ বিকালের টাইম স্পেন্ড করতে বা একটু রিল্যাক্স ফ্রি হতে মানুষরা আসে। তো কিছু সিনেম্যাটিক শট আমি এখন নিয়েছি, তো সেটা অ্যাড করে দেবো, দেখো খারাপ লাগছে কি ভালো লাগছে বলবে।